কারাগারে অসুস্থ স্বামীকে জড়িয়ে ধরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন দীপুমণি। এমন একটি ভিডিও শিরোনাম ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, দীর্ঘদিন পর কারাগারে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি, কিন্তু সেখানে গিয়ে স্বামীর অসুস্থ অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারেননি। মুহূর্তেই আবেগে ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন, যা উপস্থিত সবার মনকে নাড়িয়ে দেয়। ভিডিওর বর্ণনায় বলা হচ্ছে, স্বামীর শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল এবং তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। এই দৃশ্য দেখে দীপুমণি নাকি বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন, তুমি চিন্তা করো না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলোই যেন তার অসহায় ভালোবাসার প্রকাশ। একটি সম্পর্কের গভীরতা তখনই বোঝা যায় যখন কঠিন সময়েও একজন আরেকজনের পাশে থাকে, আর এই ভিডিওতে ঠিক সেই চিত্রই তুলে ধরা হয়েছে বলে দাবি করা হচ্ছে। চারপাশের পরিবেশটিও ছিল অত্যন্ত আবেগঘন। কারাগারের নীরবতা, সীমাবদ্ধতা আর প্রিয় মানুষটির অসুস্থতা মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছিল ভারী ও বেদনাদায়ক। অনেক দর্শক এই দৃশ্য দেখে মন্তব্য করেছেন, একজন মানুষ যত বড় পদে থাকুক না কেন, ব্যক্তিগত জীবনের এমন মুহূর্তে সে শুধু একজন স্বামী বা স্ত্রীর ভূমিকাতেই থাকে। এই ভিডিওটি তাই অনেকের কাছে একটি মানবিক গল্প হয়ে উঠেছে, যেখানে ভালোবাসা, কষ্ট এবং অসহায়ত্ব একসাথে ফুটে উঠেছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও নানা প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে অনেকেই দীপুমণি এর এই আবেগঘন মুহূর্তকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ক্ষমতা বা পরিচয় নয়, এ ধরনের পরিস্থিতিতে মানুষের আসল পরিচয় হয়ে ওঠে তার অনুভূতি এবং ভালোবাসা। আবার অনেকেই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ এমন সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যম বা সরকারি সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।